ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা তোমরা বুঝতেই পারছো, আমাদের যে আসন্ন এইচএস এক্সাম অর্থাৎ হায়ার সেকেন্ডারি যে এক্সাম আমাদের আসছে 2024-এ, ওটা আমাদের শুরু হচ্ছে ফেব্রুয়ারির 16 তারিখ, তাই তো? ফেব্রুয়ারির 16 তারিখ থেকে এইচএস এক্সাম শুরু হচ্ছে। তো আমাদের প্রিপারেশন অল ওভার কমপ্লিট সব সাবজেক্টেই। ওকে, এবার এইচএসে ম্যাথামেটিক্সে 40% নাম্বার তুলতে গেলে আমার কোন কোন চ্যাপ্টার আগে করতে হবে বা কোন কোন চ্যাপ্টার করতেই হবে, 60 to 80% নাম্বার পেতে গেলে আমার কি কি করতে হবে, এবং অ্যাবভ 80% পেতে গেলে আমাদের কি কি করতে হবে এবং কিভাবে প্রিপারেশন নিতে হবে লাস্ট কিছু দিনে। তো আমরা এই জিনিসটা নিয়ে আজকে ডিটেলসে ডিসকাশন করব। তো এটা করার জন্য সবার প্রথম দেখো নাম্বার ডিভিশনটা আমরা যদি একটুখানি দেখে নিই। একদম প্রথম আমাদের যেটা রয়েছে রিলেশন অ্যান্ড ফাংশন, অর্থাৎ এর মধ্যে আমাদের রিলেশন, ম্যাপিং এবং ফাংশন এই টোটাল পার্টটা রয়েছে। এখান থেকে 2 নম্বরের একটা কোশ্চেন আসবে, সরি এমসিকিউ দুটো আসবে, 2 নম্বরের একটা কোশ্চেন আসবে, 4 নম্বরের একটা কোশ্চেন আসবে। তো টোটাল এই পার্টটা থেকে আমাদের কত আসছে? 8 নাম্বার আসছে। ওকে, অ্যালজেব্রার পার্টটা থেকে, অ্যালজেব্রা বলতে ইউনিট 2 তে যে পার্টটা থাকে অর্থাৎ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট, ঠিক আছে, ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্টস টোটালটা একসঙ্গে। এখান থেকে 1 নম্বরের এমসিকিউ একটা আসবে, 2 নম্বরের একটা কোশ্চেন আসবে, 4 নম্বরের একটা কোশ্চেন আসবে, অর্থাৎ টোটাল 11 নাম্বার কিন্তু এই পার্টটা থেকে আসছে। এরপর দেখো ক্যালকুলাস, সব থেকে বড় যে পার্টটা, এখান থেকে প্রায় 35 নাম্বার থাকে। কন্টিনিউটি অর্থাৎ লিমিট, কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি যে পার্টটা থাকে সেখান থেকে। এরপরে ডেরিভেটিভ, টোটাল ডেরিভেটিভের মধ্যে আমাদের কি কি আছে? ফার্স্ট অর্ডার, ঠিক আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ টোটালটা রয়েছে। এরপরে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ রয়েছে। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ কোন চ্যাপ্টারগুলো? আমাদের ট্যানজেন্ট নরমাল আছে, অর্থাৎ স্পর্শক ও বিলম্ব, হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়ে চরম অবমান আছে, আমাদের বর্ধিষ্ণু ঘনিষ্ঠ অপেক্ষক আছে। তো এই জাতীয় যে চ্যাপ্টারগুলো, এগুলো হচ্ছে ইন্টিগ্রেশন, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে। এরপরে চলে আসে ইন্টিগ্রেশনের মধ্যে দুটো পার্ট রয়েছে, ডেফিনিট এবং ইনডেফিনিট ইন্টিগ্রাল, এবং তাদের অ্যাপ্লিকেশন লাস্টের দিকে রয়েছে, যে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালের মধ্যে আমাদের এরিয়া রিলেটেড প্রবলেম রয়েছে, তাই না? এরপরে চলে আসো ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ অবকল সমীকরণ। এই টোটাল পার্টটা মিলে আমাদের ক্যালকুলাস রয়েছে ক্লাস 12-এ, এবং এখান থেকে 35 নাম্বার রয়েছে। দেখো 3টে এমসিকিউ আসছে, তিনটে হচ্ছে 2 নম্বরের অঙ্ক আসছে, আর 4 মার্কসের অঙ্ক আসছে 4টে, 5 মার্কসের অঙ্ক আসছে 2টো। টোটাল মিলে আমাদের এখানে 35 নাম্বার রয়েছে। ওকে, 3D জিওমেট্রি এবং এর সঙ্গে ভেক্টরও একসঙ্গে রয়েছে, 3D জিওমেট্রি প্লাস ভেক্টর। ওকে, এরপরে তোমার হচ্ছে গিয়ে 3D জিওমেট্রি প্লাস ভেক্টর। এর মধ্যে কি কি আছে? এমসিকিউ দুটো আসছে, এর মধ্যে হচ্ছে গিয়ে 2 নম্বরের একটা কোশ্চেন আসছে, 4 নম্বরের একটা আসছে এবং 5 নম্বরের একটা আসছে, টোটাল 13 নাম্বার রয়েছে এখান থেকে। এরপরে তোমার লিনিয়ার প্রোগ্রামিং বা এলপিপি যেটা আমরা বলি, এলপিপির মধ্যে একটাই কোশ্চেন আসবে 5 মার্কস, ঠিক আছে। প্রবাবিলিটির ক্ষেত্রে কি আসছে? দুটো এমসিকিউ আসছে, 2 নম্বরের একটা কোশ্চেন আসছে, 4 নম্বরের একটা কোশ্চেন আসছে, টোটাল আসছে 8। এই হলো 80 মার্কসের পরীক্ষা, প্লাস 20 হচ্ছে আমাদের কি প্রজেক্ট। টোটাল 100 পরীক্ষা আমাদের রয়েছে ম্যাথামেটিক্সের। ঠিক আছে, আমি শুধু ম্যাথামেটিক্সের সিলেবাসটা ডিসকাশন করে দিচ্ছি। তো এবার যেটা মেইন টপিকে আসবো, যে জিনিসটার জন্যই আজকের ভিডিওটা করা, যে আমাদের চাইছি, আমি ধরো চাইছি আমি সারা বছর কম পড়েছি, আমার 40% ম্যাথামেটিক্সে পেলেই যথেষ্ট। বা অনেকে নিটের প্রিপারেশন করে, তাদের ক্ষেত্রে অঙ্ক অনেকটা ক্ষেত্রে কম করে পড়াশোনা করে। তো তারা চাইছে যে আমি 40% যেন অ্যাটলিস্ট পাই, বা 60% যেন অ্যাটলিস্ট পাই ম্যাথামেটিক্সে, অন্য সাবজেক্টে আমি মেকআপ করবো। তো তারা কি করবে? দেখো, সবার প্রথম আমি যে কথাগুলো বলি সেটা হচ্ছে আমাকে সাবজেক্ট বা টপিক চয়েস করতে হবে, ঠিক আছে, টপিক চয়েস করতে হবে। টপিক চয়েসের ব্যাপারে যদি আমি আসি, সবার প্রথম আমি যেটা বলবো, সব থেকে অল্প পড়াশোনা করে ঠিকঠাক নাম্বার পাওয়া যায় সেখানে, সেটা হচ্ছে এলপিপি থেকে। এলপিপি 5 নাম্বারের একটা আসে। তো এলপিপি 5 নাম্বার, দেখো আমি ডেমো হিসাবে একটা কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করছি, 2022-এর যে কোয়েশ্চেনটা এসেছিল সেটা ডেমো হিসাবে আমি তুলে নিয়েছি, ঠিক আছে। তো এইটার মধ্যে এলপিপি, যে কোনো প্রশ্নের মধ্যে এলপিপি থাকে একদম লাস্টের দিকে। দেখো এই যে দুটো পার্টে অঙ্ক প্রশ্ন আসে, ঠিক আছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ তে থাকে টোটাল বড় কোশ্চেন এবং পার্ট বি তে থাকে এমসিকিউ, সবার লাস্টে পার্ট বি থাকে। তো এই পার্ট এর মধ্যে দেখো, পার্ট এর মধ্যে সি এর 3 নাম্বার, ঠিক আছে, সি এর 3 নাম্বার, এখানে থাকবে আমাদের এলপিপির অঙ্ক। তো এইখানে দেখো একটা খাদ্যদ্রব্যের অঙ্ক দিয়েছিল এটা, আর একটা হচ্ছে লেখচিত্র। এই দুটোর মধ্যে যে কোনো একটা অঙ্ক করতে হয়, ঠিক আছে। তো এলপিপিটা সবার আগে করে ফেলো, ঠিক আছে। যারা কম নাম্বার পেতে চাইছো বা পাস করতে চাইছো, আমি তাদের জন্য আগে বলছি, তারপরে আস্তে আস্তে যারা বেশি নাম্বার পেতে যাচ্ছ তাদের জন্য আমি আসছি।
তো সবার প্রথম যেটা করো সেটা হচ্ছে এলপিপিটাকে কমপ্লিট করো। এলপিপি থেকে একটা 5 মার্কসের অঙ্ক তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এলপিপি থেকে একটা 5 মার্কসের অঙ্ক তুমি পেয়ে যাচ্ছ। এরপর তুমি চলে আসো হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের পার্ট, ঠিক আছে? কোন পার্টে আসছো? ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট। সবার ফার্স্ট আমি বললাম যেটা, সেটা হচ্ছে এলপিপি। এখান থেকে তার মানে এখান থেকে একটা 5 মার্কসের অঙ্ক পাচ্ছ। সেকেন্ড আমি বলছি ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, অর্থাৎ অ্যালজেব্রা পার্ট, ঠিক আছে? ডিটারমিনেন্ট অর্থাৎ অ্যালজেব্রা পার্ট, এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে গিয়ে প্রায় 11 নাম্বার পাচ্ছ, ঠিক আছে? এখান থেকে 11 নাম্বার পাচ্ছ এবং এটা পাওয়া যায়, ঠিক আছে? এটা পাওয়া যাবে পুরোপুরি। তো এই যদি হয় 5 + 11, তো 16 নাম্বার আসছে আমাদের এখান থেকে। আমি এখান থেকে যদি 10ও ধরি, 10 + 5 15 নাম্বার আসছে, আমি ধরে নিলাম এই দুটো মিলে 15 হচ্ছে। ওকে, তো এইবার আমাদের দেখো দেখতে হবে হচ্ছে এর পরের পার্ট, যেটা সোজা পার্ট তুলনামূলক, সেটাই চলে আসো। সেটা হচ্ছে যে ভেক্টর এবং 3D, ঠিক আছে? ভেক্টর এবং 3D এই পার্টটাকে পুরোপুরি কমপ্লিট করো, ঠিক আছে? 3Dর মধ্যে আমাদের কি আছে? সরল রেখা আছে এবং আমাদের আছে হচ্ছে গিয়ে প্লেন আছে, ঠিক আছে? 3Dর মধ্যে কি কি পার্ট আছে আমি একটুখানি বলে দিই। 3Dর মধ্যে স্ট্রেট লাইন অ্যান্ড প্লেন, এর সঙ্গে হচ্ছে চলে আসছে হচ্ছে ভেক্টর। তো এই পার্টটা করে গেলে, এই পার্টটা যদি কেউ করে যাও, তো 13 নাম্বার এখান থেকে আছে দেখো, ভেক্টর 3D মিলে হচ্ছে 13 নাম্বার রয়েছে। আমার 13 নাম্বারের মধ্যে আর কিছু হোক না হোক এখান থেকে তো 10 নাম্বার পাবো। তাহলে 3 নাম্বারে আমি যেটা বললাম ভেক্টর প্লাস 3D, এখান থেকে তুমি 10 নাম্বার অনায়াসে পেতে পারো, ঠিক আছে? তো 15 10 25 হলো এখান থেকে, ঠিক আছে? 15 10 25 আমাদের এখান থেকে আসলো। এইবার চলে আসলো ডেরিভেটিভের পার্ট, ডেরিভেটিভ পার্টে, ঠিক আছে? এইবার ডেরিভেটিভের মধ্যে এখান থেকে তো মিশিয়ে লেখা আছে, আমি আলাদা করে বলে দিচ্ছি দেখো। তো এরপরে যদি চলে আসো ডেরিভেটিভ, ডেরিভেটিভের মধ্যে অ্যাকচুয়ালি আছে অনেকগুলো চ্যাপ্টার, কিন্তু মেন যে চ্যাপ্টার ডেরিভেটিভের অঙ্ক সেটা হচ্ছে দুটো পার্টে আছে। একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, একটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। জাস্ট এই দুটো চ্যাপ্টারকে যদি ভালো করে প্র্যাকটিস করো যে কোনো বই থেকে, উদাহরণ প্লাস আমাদের এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে তুমি কি পেতে পারো? এখান থেকে একটা 4 নাম্বারের অঙ্ক আসবে, একটা 2 নাম্বারের অঙ্ক আসবে, প্লাস একটা নর্মালি এমসিকিউ তো আসবেই আসবে। তো এই পুরো বিষয়টা মিলে 4 2 6 আর 7। তাহলে আমি শুধু এখান থেকে আগে বললাম আমি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ আলাদা করে দিচ্ছি, ওখানে তো একসঙ্গে ছিল, আমি আলাদা করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি বললাম জাস্ট ডেরিভেটিভ, ডেরিভেটিভ পার্টটা করতে পারো। ডেরিভেটিভ পার্টে কি হলো? ডেরিভেটিভ পার্টে তোমার মোটামুটি 8 নাম্বার এখান থেকে চলে আসবে খালি ডেরিভেটিভটা করলে, ঠিক আছে? ডেরিভেটিভের মধ্যে দুটো চ্যাপ্টার আসছে, ফার্স্ট অর্ডার প্লাস সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এই হচ্ছে রয়েছে, ঠিক আছে? তাহলে 25 আর 10 35 মানে হচ্ছে 33 নাম্বার আসলো এখনো পর্যন্ত, ঠিক আছে? 33 নাম্বার আসলো। আমি প্রথম টার্গেট রাখছি হচ্ছে 40 কি বলে অ্যাবাভ 40%। অ্যাবাভ 40% দেখো 40% প্রায় হয়ে এসছে, কারণ আমাদের কততে পরীক্ষা? আমাদের পরীক্ষা হচ্ছে 80তে। কারণ 20 নাম্বারে আমাদের কি আছে বলো? 20 নাম্বারের প্রজেক্ট আছে, সেটা স্কুলের ব্যাপার এবং তোমাদের ব্যাপার। সেটা তোমরা স্কুল থেকে হামেশাই 18 থেকে 20-র মধ্যে নাম্বার দিয়ে দেয়, ঠিক আছে? 18 থেকে 20 নাম্বার দিয়ে দেয়, সেটা আমি ছেড়ে দিচ্ছি, ওটার দিকে আমি তাকাচ্ছি না। আমি 80 নাম্বার যেটা আছে এর মধ্যে 40% আমি যদি করি, এর মধ্যে 50% করলে কত হয়ে যায় বলো? প্রায় 36 মতো আসে। এর 40% মানে হচ্ছে 36 মতো প্রায় আসে, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমাদের কি হয়ে গেল বলো? 4টা 32, সরি 32 নাম্বার আসে। তো 32-এর বেশি আমাদের কিন্তু 33 এখান থেকে চলে আসছে। তো যে 40% পেতে চাচ্ছ, এখান থেকে তুমি 32 33 নাম্বার পাওয়া যাচ্ছে, প্লাস ওখান থেকে 20 চলে আসছে। তার মানে হচ্ছে গিয়ে প্রায় 50-এর উপরে কিন্তু নাম্বার চলে যাচ্ছে, 50 52 চলে যাচ্ছে। তাহলে অ্যাটলিস্ট পাস করতে গেলে আমরা কি করবো? আমি একবার জিস্ট করে দিই, তারপর অন্যটায় আসছি। তো অ্যাটলিস্ট পাস করতে গেলে আমরা যেটা করব, এলপিপি করব, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করব, ভেক্টর 3 করব এবং ডেরিভেটিভ করব। এই 4টে পার্ট করলে আমরা পাস করতে পারবো পরিষ্কার হিসাব। কারণ একদম ওই 20 নাম্বারই পাবো এরকম ভাবে তো পরীক্ষা দিতে যাওয়া যায় না, নাম্বার কমও হতে পারে। তো এই পুরো বিষয়টা করলে দেখো 32 33 আসছে, এবং তার সঙ্গে হাতে আমাদের 20 রয়েছে প্রজেক্টে, টোটাল মিলে আমাদের 50-এর উপর কিন্তু নাম্বার যাচ্ছে। অ্যাটলিস্ট এটুকুনি আমাদের করে যেতেই হবে, ওকে? তো এরপরে চলে আসা হচ্ছে আস্তে আস্তে আমি কি করে, এরপরে যারা 60% পাবে, ঠিক আছে? এরপরে যারা 60% পাবে তারা কি করবে, ঠিক আছে? এতক্ষণ আমি 40%-এর চিন্তা করলাম, এরপরে হচ্ছে যারা 60% পাবে তাদের কি কেস করবে। তা তাদের জন্য আমি যেটা বলি, এই পার্টটা তো প্রথমে করে ফেলতেই হবে, ঠিক আছে? এই পার্টটা সবার প্রথম করে ফেলতে হবে।
তারপর গিয়ে আমাদের সাবজেক্ট বাড়াতে হবে, আস্তে আস্তে টপিক বাড়াতে হবে। ঠিক আছে, দেখো আস্তে আস্তে আমি টপিক বাড়াচ্ছি। এবার টার্গেট আমাদের 60%, ঠিক আছে, তার মানে হচ্ছে 48 নম্বরের টার্গেট আছে। হ্যাঁ, 80-র মধ্যে 60%, 80-র মধ্যে 60% হচ্ছে কত হচ্ছে হবে বলো, 48 হবে। 48 নম্বরের টার্গেট আমাদের আছে। আচ্ছা, তাহলে 48 নম্বরের টার্গেট পেতে গেলে আমি কি করবো বলো? সবার প্রথমে এখান থেকে প্রায় 32-33 আসছে। এরপর চলে আসা হচ্ছে ইন্টিগ্রেশন। এরপরে আমি কি বলছি, এই টোটালটা হলো প্লাস এবার আমাদের চলে আসতে হবে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের মধ্যে প্রচুর চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে আমি কতগুলো চ্যাপ্টারের নাম বলে দিচ্ছি, সেখান থেকে বেশি আসে। এক হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, পরিবর্ত বা প্রতিস্থাপন। সেকেন্ড হচ্ছে আংশিক। থার্ড হচ্ছে বিশেষ আকার। এবং ফোর্থ হচ্ছে নির্দিষ্ট। এই কটা থেকে কিন্তু টার্গেট থাকে বেশিরভাগ দেওয়ার। ঠিক আছে, তো এই চ্যাপ্টারগুলো করে গেলে আমরা অবশ্যই পরিবর্তন প্রতিস্থাপন করার আগে চ্যাপ্টার না করলে তুমি পরিবর্তন পারছো না। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো এইটা যদি আমরা করে যাই, এখান থেকে 4 নাম্বার 2 নাম্বার, এখান থেকে আরো হচ্ছে ধরো 6 রেখে 7, 4 + 2 + 1, আরো 7 নাম্বার আমি পেলাম এখান থেকে। ঠিক আছে, তাহলে আমাদের নাম্বার কততে গিয়ে দাঁড়ালো, 33 প্লাস হচ্ছে গিয়ে 7 হচ্ছে 40 নাম্বার গিয়ে দাঁড়ালো। ঠিক আছে, তো এর পরে আমাদের যে পার্টটাই চলে আসতে হবে সেটা হচ্ছে কি, আমি বারবার করে বলি, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ। তাহলে অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ প্লাস ইন্টিগ্রেশন। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনের মধ্যে কোন চ্যাপ্টার রয়েছে, এরিয়া রিলেটেড প্রবলেম, অর্থাৎ ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল, সেই চ্যাপ্টারটা রয়েছে। আর হচ্ছে গিয়ে তোমার ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কেউ, ঠিক আছে, যদি কেউ এই এরিয়া ট্যানজেন্ট নরমাল আর হচ্ছে গিয়ে তুমি চরম অবমান, ঠিক আছে, বা ম্যাক্সিমাম মিনিমাম, এই তিনটে চ্যাপ্টার যদি কেউ করে যায় অ্যাপ্লিকেশন পার্টটার মধ্যে, টোটাল ডেরিভেটিভ ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশনের পার্টটার মধ্যে, তাহলে কিন্তু এখান থেকে 5 + 5 এই 10 নাম্বার পাওয়ার প্রবল সম্ভাবনা এখান থেকে থাকে। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি ডেমো কোয়েশ্চেনটা কোথায় থাকে। এই কোয়েশ্চেনটা দেখো এই জায়গাটায় থাকে, এই যে, ঠিক আছে, এই জায়গাটায় তোমার হচ্ছে গিয়ে থাকে, এই জায়গাটায় তোমার হচ্ছে এফ কোশ্চেনের লাস্টের দিকে দেখো, বি নাম্বার, যে পার্ট বি নাম্বার আছে তার ঠিক আগে আগেই, পার্ট বি নাম্বার যে আছে তার ঠিক আগে আগে আমাদের এই জায়গাটায় থাকে ভেক্টরের আগে এইটা। এখান থেকে দেখো এই যে যেটা এসছে সেটা হচ্ছে যে আমাদের স্পর্শকের অঙ্ক এসছে এখান থেকে। ঠিক আছে, চরম অবমানের অঙ্ক এসছে, দেখো আগের বছরের পরীক্ষাটা আমি দেখিয়ে দিচ্ছি, চরম অবমানের অঙ্ক এসছে, আর একটা নর্মাল লিমিটের অঙ্ক এসছে। তো এখানে দেখো তুমি 3টে অপশন পেয়ে যাচ্ছ যদি কেউ ইন্টিগ্রেশন এবং হচ্ছে গিয়ে এই যে পার্টগুলো আমি বললাম সেগুলো করে যায়। তো এখান থেকে 3টের মধ্যে 2টো অনায়াসে পেতে পারো। তাহলে আমি কি বললাম, এই যে পার্টগুলো টপিকগুলো বলেছিলাম তার সঙ্গে সঙ্গে যদি কেউ ইন্টিগ্রেশন এবং এই ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনের মধ্যে 3টে চ্যাপ্টার, এক হচ্ছে ক্ষেত্রফল রূপে সমাকল, চরম অবমান এবং ট্যানজেন্ট নরমাল, এই 3টে চ্যাপ্টার যদি করে যাও এখান থেকে আরো 5 + 5 = 10 পাচ্ছ। তো এখানে 30 ছিল প্লাস 10, এখান থেকে কিন্তু কত হয়ে গেল বলো, এখান থেকে 40 ছিল, 40 + 10 50 তুমি এখান থেকে হামেশাই পেয়ে যাচ্ছ। 60% অ্যাবাভ কিন্তু নাম্বার এখানে চলে আসছে। 50, 20, 70 ওখান থেকে যদি আমি 20 করে ধরি, 18 বা 20, তো 70 নাম্বার এখান থেকে চলে আসছে। ওকে, তো যারা 60% অ্যাবাভ পেতে চাও তারা এই চ্যাপ্টারগুলোকে করো। এরপর যারা 80% বা তার অ্যাবাভ পেতে চাও তাকে তো সব বই করতেই হবে, ঠিক কি না, তাকে সব বই করতে হবে। এবার তার জন্য আমাদের আর কি কি টপিক বাকি থাকে, আর বাকি থাকে হচ্ছে পার্ট এটা। ঠিক আছে, দেখো পার্ট এ রিলেশন এন্ড ফাংশন বাকি থাকে, এখান থেকে আরো 8 চলে আসছে। ঠিক আছে, আর এখানের যে আলাদা টপিক আছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, এটাও সোজা টপিক, কিন্তু এটা ইন্টিগ্রেশন ডেরিভেটিভ যে ভালো করে না পারবে সেটা কিন্তু মানে এই পার্টটা সে পারবে না। ঠিক আছে, তো এই পার্টটা করার পরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করো, তো এখান থেকে টোটাল নাম্বার 35-এর মধ্যে 30-এর উপরে তো আসবেই হামেশা। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে রিলেশন ম্যাপিং এবং ফাংশনটা আমাদের যদি ঠিক করে করা হয় সেখান থেকে 8 আসছে। তো পুরো বিষয় হচ্ছে এইটা। আর সর্বোপরি মানুষের বাঁধে কোথায়, একদম বড় অঙ্কগুলো যেগুলো বই থেকে আসে সেগুলোতে কিন্তু কম বাঁধে, যে প্র্যাকটিস করে গেছে। বাঁধে শর্ট কোশ্চেন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেনগুলোতে বেশি বাঁধে, আর হচ্ছে কি এমসিকিউতে বাঁধে। তো এমসিকিউ এর জন্য আমাদের চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ হচ্ছে
পরীক্ষার আগে পর্যন্ত পরপর সিরিজ ওয়াইজ পুরো চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে? লাস্ট দিন ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের একটা এমসিকিউ লাইভ সিরিজে আলোচনা করেছি, কালকে আবার সন্ধ্যে 6টা থেকে ভেক্টর 3D আছে, এর পরপর শিডিউল অনুযায়ী মানে পরীক্ষার আগে পর্যন্ত সবটা নিয়ে আমরা আলোচনা করে দেবো, ঠিক আছে? তো তোমরা আরো কিছু জানার থাকলে এই রিলেটেড কিভাবে করব, আমার অবস্থা এরকম, আমি কি করতে পারি, আমাকে ফোন করতে পারো, নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, এবং হচ্ছে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই রিলেটেড অ্যান্সারগুলো সব তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো এইভাবে পড়তে থাকো, সবার পরীক্ষা ভালো হবে। আর অবশ্যই লাইভ সিরিজগুলো দেখতে থাকো যেগুলো আমি পরপর চালাচ্ছি। ওকে।